হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা গুগল ডক্স এর একদম যে বেসিক আছে, প্রথমে গুগল ডক্স ইউজ করেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা একটি ব্রাউজার নিয়ে গুগল ডক্সে চলে যাই। দেন ভিউয়ার্স, এখান থেকে আমরা googledocs.com এ ঢুকি। দেন ভিউয়ার্স, আপনারা যখন গুগল ডক্স এর যে ওয়েবসাইটটি আছে, আপনারা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে আছে ব্ল্যাঙ্ক অপশন। আপনি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি একটি নতুন স্প্রেডশিট পেয়ে যাবেন। দেন ভিউয়ার্স, এখানে আপনাদের যে স্টাডি নিউ ডকুমেন্টস এর কিছু গ্যালারি দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। তো এখান থেকে আপনারা যদি এই রিজিউমটি নেন, তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের বায়োডাটার জন্য এটি অনেক বেস্ট। দেন আছে এখানে আরেকটি আছে হচ্ছে কোরাল। দেন এখানে লেটার লেখার জন্য আপনি যেটি ইউজ করতে পারেন। দেন আপনি যদি প্রজেক্ট, পার্সোনাল কোনো প্রজেক্ট ইউজ করতে চান তো আপনি যেটি সিলেক্ট করতে পারেন। দেন আপনি যদি জিওমেট্রিকের কোনো কিছু ইউজ করতে চান তো আপনি এটিও দিতে পারেন। আপনি এখান থেকে চাইলে আরো কিছু টেমপ্লেট দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কিছু টেমপ্লেটের আপনাদের কিছু টেমপ্লেটের ছবিগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেটার্সের বিভিন্ন ধরনের ক্লাসিক বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল রয়েছে। এখান থেকে আছে স্টেটমেন্ট, সুইচ, জিওমেট্রিক, বিজনেস লেটারের জন্য আপনারা এই ইউজ করতে পারেন, বা আপনারা এই মডার্ন রাইটারের জন্য এটি ইউজ করতে পারেন। দেন আছে এখানে ইনফর্মাল লেটারও আছে, আপনারা চাইলে ইনফর্মাল লেটার ইউজ করতে পারেন। দেন ভিউয়ার্স, এখানে আপনারা পার্সোনাল যে রেসিপি এবং প্রেসক্রিপশন এগুলোর কিছু টেমপ্লেট আপনাদের গ্যালারি ফাইলে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো ওপেন করে এগুলো একটু দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটি ওপেন করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমার যে টেমপ্লেট ছিল বা গ্যালারিতে যে নোটগুলো ছিল তার মধ্যে থেকে একটি আমি এটি নিয়েছি। তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে লেখাগুলো এডিট করে নিয়ে নিতে পারেন। দেন ভিউয়ার্স, আপনার ওয়ার্কের জন্য আপনি এখান থেকে আরো কিছু এখানে অপশন আছে, এই অপশনগুলো দেখে নিতে পারেন। এখানে আপনারা মিটিং নোটস, তো আমি যদি এটি এখন ওপেন করি, তো এখান থেকে আপনারা জাস্ট একটু নোটগুলো দেখে নিতে পারেন। তো এখানে তারা কিভাবে লিখেছে, তো এখানে আমি টিম মিটিং এর লিখেছে। দেন এখান থেকে টিম মিটিং এর তারিখ দিয়েছে, টাইম দিয়েছে। দেন এখানে কোথায় হবে মিটিংটি সেটি দিয়েছে। দেন এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছে। দেন এখান থেকে আপনার মিটিং এর যে রুলস আছে, নোটস আছে, সেগুলো এখানে উল্লেখ করেছে। তো আপনারা চাইলে এগুলো একটু কপি করে নিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো করে এখান থেকে গুগল ডক্সে সাজিয়ে নিতে পারেন। দেন এখানে আরো যা যা আছে আমি আপনাদের একটু দেখাই। তো এখানে সেলস এর জন্য ধরেন এখান থেকে আপনি কোনো সেলস এর ডকুমেন্টস অ্যাড করতে চান, তো এটা যদি আমি এখন ওপেন করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, দেন এখান থেকে যে কোম্পানির অ্যাড্রেস গুলো দেওয়া আছে। দেন এখানে কাস্টমার নেম, আপনি কাস্টমার নেমস এর পর আপনাকে যে আপনি ধরেন একটা শপ থেকে আপনি কোনো জিনিস কিনেছেন, তো আপনার এখানে টোটাল বিল কত হলো, দেন সেগুলার কোয়ালিটি কেমন, দেন এগুলোর প্রাইস কেমন, এই জিনিসগুলো আপনি এখান থেকে গুগল ডক্সে সুন্দরভাবে সাজাতে পারেন। সাজিয়ে নিয়ে আপনি পিডিএফ আকারে, বা আপনি চাইলে গুগল ডক্সের যে গুগল ডক্স থেকে আপনি গুগল ডক্স শেয়ার করে দিতে পারেন তাদেরকে। তো এখান থেকে আপনি এই পিডিএফ বা গুগল ডক্সগুলো প্রিন্ট আউট করে দিয়ে আপনার সেলারের কাছে পৌঁছে দিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমারের নেম এবং যে প্রিপেয়ার ডেট দিয়ে সাজিয়েছে, এক্সপায়ার ডেট। তো ভিউয়ার্স, তারা খুব সুন্দরভাবে এই ডকুমেন্টসটি সাজিয়েছে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে টিএম আইটেম 1 আইটেমের নাম লিখেছে, তারা গিফট ওয়াই লিখেছে, তার প্রাইস লিখেছে এবং টোটাল কত এসেছে সে বিষয়গুলো এখানে উল্লেখ করেছে। দেন এখানে তার টোটালটা এখানে দেখাচ্ছে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কিছু রুলস রেগুলেশন আছে, ফলোইং টিমস অ্যান্ড কন্ডিশন। ওই কোম্পানির যে টিমস অ্যান্ড কন্ডিশনগুলো আছে তারা এগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। তো আমরা যদি একটু দেখি, ডেলিভারি উইল বি মেড উইদিন ডেজ ফলোইং কোম্পানি রিসিপ্ট অফ পেমেন্ট অ্যান্ড ডেলিভারি উইল বি মেড অফ কোম্পানি নেম দিয়েছে, এফওবি ফ্যাসিলিটিস। তো বিকজ তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলো দিয়েছে। দেন এগ্রি অ্যান্ড কনসেপ্টে তাদের কিছু ডকুমেন্টস তারা এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি খুব সহজেই এগুলো জিনিসগুলো একটু দেখে শিখে নিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে তারা যেভাবে সাজিয়েছে তাদের এই সাজানোগুলো আপনারা কপি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই ছিল আপনাদের একদম গুগল ডক্সের যারা একদম বিগিনার, যারা একদম কিছু আপনারা প্রথম গুগল ডক্স ইউজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ব্ল্যাঙ্ক ফাইলগুলো কীভাবে ইউজ করতে হয়, তো এখান থেকে আপনি কীভাবে ডকুমেন্টস লিখবেন আমি আপনাদের এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।